বহুদিন পর বড় পরিসরে মাঠে নেমেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ যেন নতুন করে নিজেদের শক্তিমত্তারই পরিচয় জানান দিচ্ছে। দলীয় রাজনৈতিক ব্যানারে সবশেষ কে করেছে এত বড় বিক্ষোভ? মিছিলের প্রথম অংশ যখন কাকরাইল পার হয়ে শান্তিনগরের পথে, মিছিলের শেষ সারি তখনও পল্টন মোড় অতিক্রম করছে। ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ আইন বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের এবারের গণমিছিল কর্মসূচি। এতে উত্তাল হয়ে ওঠে ঢাকার পল্টন বাইতুল মোকাররম এলাকা। এর আগে বুধবার দুপুর 12টার আগেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাক ও পায়ে হেঁটে একের পর এক আসতে থাকে মিছিল। ওয়াকফ বিল বাতিলের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পল্টনের আকাশ বাতাস। মিছিল পূর্ব সমাবেশে ভারতের মুসলমানদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকে বিশ্ব মুসলমানদের কাছে আলোচিত, তাদের হৃদয়ের আবেগ কেড়ে নিয়েছে সেই জনপদের নাম হলো 40 কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ ভারত। সেই ভারতে আজ হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, গুজরাটের কসাই খেত নরেন্দ্র মোদী বাহিনী, বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে। ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে। স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে চাই, অনতিবিলম্বে এই বিতর্কিত ওয়াকফ বিল 2025 বাতিল করতে হবে। সেই সঙ্গে আমরা বলতে চাই, সারা দুনিয়ার মুসলমানেরা যেভাবে গাজাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে, আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই, একইভাবে আপনারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতের 40 কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য বিশ্ব মানবতা রাজপথে নেমে আসা দরকার। ভারত সরকার মুসলমানদের জাতিসত্তার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তারা এই ওয়াকফ সংশোধনী আইন পাশ করেছে। 1000 বছরের উপর ভারতে মুসলমানদের শাসন এবং সাম্রাজ্য ছিল। আজকে সেই সময় এসেছে, মুসলমানদের উপর নির্যাতন চলছে। মুসলমান নির্যাতনে শেষ হয় না, নতুন ভাবে উজ্জীবিত হয়, জিহাদের ডাকে বলিয়ান হয়। আগামী দিনে যুদ্ধ হবে, জিহাদ হবে, গাজওয়াতুল হিন্দ হবে, ভারত হবে ইসলামের সাম্রাজ্য। এই সময় নারী অধিকার সংস্কার বিষয়ে সরকারের কড়া সমালোচনা করে মাওলানা মামুনুল হক বলেন, ডক্টর ইউনূস সাহেব এদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন, মাগনা মাগনা ভালোবাসা পাওয়ার কারণে এর মূল্যায়ন মনে হয় আপনার কাছে নাই। খবরদার, হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মস্তদে একদিনও টিকতে পারবেন না আপনারা। বাংলাদেশের মানুষের পালস বুঝেন। বাংলাদেশ মানুষ আর কিছু সহ্য করলেও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে তারা বরদাস্ত করে না। বাংলাদেশের নারী বিষয়ক যেই কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের নারীরা, এরা আসলে নারী না পুরুষ সেটা দেখে বোঝা কঠিন। এই জাতীয় না নারী না পুরুষ, তৃতীয় এক প্রজাতির লোকজন দিয়ে আপনারা যেভাবে বিতর্কিত নারী অধিকার সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে, এটা বাংলাদেশের আপামর তৌহিদি নারী জনতার প্রতি একটি চরম অবমাননাকর প্রস্তাবনা হয়েছে।
আমরা এই বিতর্কিত কমিশন বাতিল করে তাদের প্রস্তাবকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইউনূস সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, ইউনূস সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। পরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর কাকরাইল পার হয়ে শান্তিনগর মোড়ে পুলিশের বাধায় আটকে যায়। পরবর্তীতে সেখান থেকে একটি প্রতিনিধি দল ভারতীয় হাই কমিশন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। ভারতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষায় প্রতিবেশী দেশগুলো প্রতিবাদ ও সংহতি জানানোর পাশাপাশি নিজেদের কূটনৈতিক অবস্থান থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে, এমনটি প্রত্যাশা সবার। আরাফাত নূর, যুবকণ্ঠ নিউজ, ঢাকা।